মধ্যপ্রাচ্যে উত্তেজনা যেন আর নিয়ন্ত্রণে নেই। যুদ্ধবিরতির আড়ালেও চলছে পাল্টাপাল্টি হুমকি, আর সেই হুমকির কেন্দ্রবিন্দুতে এখন হরমুজ প্রণালী। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক রুটে একের পর এক রহস্যময় হামলা এখন আন্তর্জাতিক অঙ্গনে নতুন আতঙ্কের জন্ম দিচ্ছে। আন্তর্জাতিক অস্থিরতার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। একদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার মাধ্যমে সমাধানের ইঙ্গিত দিলেও তেহরানের অবস্থান স্পষ্ট, কোনো আপোষ নয়। ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে দেওয়া সাম্প্রতিক বার্তায় জানানো হয়েছে, শত্রুপক্ষের প্রতিটি আক্রমণের জবাব আরও কঠোর ও ভয়াবহ হবে। এই কড়া অবস্থানই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশ্ব বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথগুলির একটি হরমুজ প্রণালীতে একদিনেই 3টি পৃথক জাহাজ হামলায় শিকার হয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। প্রথম ঘটনায় ওমানের উত্তর পূর্ব সাগর এলাকায় লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেনার জাহাজ লক্ষ্য করে হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী ইরানের বিপ্লবী গার্ডের একটি গানবোট থেকে ওই জাহাজের দিকে রকেট চালিত গ্রেনেড নিক্ষেপ করা হয়। জাহাজের ক্যাপ্টেন জানান, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই আকস্মিকভাবেই হামলা চালানো হয়, যা পুরো ক্রুকে আতঙ্কিত করে তোলে। তবে ইরানের পক্ষ থেকে ভিন্ন দাবি করা হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী আন্তর্জাতিক সামুদ্রিক নিয়ম মেনে ওই জাহাজকে একাধিকবার সতর্ক করা হয়েছিল, কিন্তু সেটি সংবেদনশীল এলাকায় প্রবেশ করায় পদক্ষেপ নেওয়া হয়। একই দিনের মধ্যে আরেকটি হামলার ঘটনা ঘটে, যেখানে পানামার পতাকাবাহী একটি জাহাজ লক্ষ্য করে আক্রমণ চালানো হয়। এটি ইরানের উপকূল থেকে প্রায় 8 নটিক্যাল মাইল পশ্চিমে ঘটেছে বলে জানা যায়। এর কিছু সময় পরই তৃতীয় একটি লাইবেরিয়ার পতাকাবাহী কন্টেনার জাহাজও হামলার শিকার হয়। সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলি জানায়, হামলার পর জাহাজটি মাঝ সমুদ্রে থেমে যেতে বাধ্য হয়। সৌভাগ্যবশত এসব ঘটনায় এখনও পর্যন্ত কোনো প্রাণহানি বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি, তবে পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই ধারাবাহিক হামলার ফলে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে, কারণ এই পথ দিয়েই বিশ্বের বড় একটি অংশের তেল ও পণ্য পরিবহন হয়ে থাকে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা এখন শুধু রাজনৈতিক সীমার মধ্যে নেই, এটি সরাসরি বৈশ্বিক জ্বালানি ও অর্থনীতির উপর প্রভাব ফেলতে পারে। বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের উত্তেজনা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। একদিকে সামরিক উত্তেজনা, অন্যদিকে কূটনৈতিক অচলাবস্থা, সব মিলিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় এখন গভীর উদ্বেগে রয়েছে। বিশ্বের বড় শক্তিগুলো যদি দ্রুত সমাধানের পথে না আসে, তাহলে এই সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, এই উত্তেজনা কি সীমিত থাকবে, নাকি এটি আরও বড় কোনো সংঘাতের দিকে ধাবিত হচ্ছে? মধ্যপ্রাচ্যের আকাশে এখন সেই প্রশ্নটাই সবচেয়ে ভারী হয়ে ঝুলে আছে।